এভাবেই পিতার শোকে জ্ঞান হারাচ্ছে সন্তান। অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে বীর প্রতীক রতন আলী শরীফের। জানা যায় শনিবার দুপুরে ৭৭ বছরের এই বীর মুক্তিযোদ্ধাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, রতন আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর একাধিকবার চিকিৎসকদের শরণাপন্ন হলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি সেবা না দিয়ে উল্টো ওয়ার্ড বা বেসরকারি হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। রোববার সন্ধ্যা ৭টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বীর মুক্তিযোদ্ধা। চিকিৎসকরা কালকে থেকে আজকে থেকে একবারও আসে নাই, দেখে নাই। তারা দেখলে হয় জানি না তো আল্লাহ হায়াত নিয়ে গেছে, কিন্তু কেন আসলো না উনি? কয় হয় নর্মাল বেডে নিয়ে আসেন ফ্লোরে, নাহলে প্রাইভেটে নিয়ে যান সেবা পেলে, কেবিনে আমরা যেতে পারবো না। তাহলে ডাক্তার ডিউটি ডাক্তার সারাদিন যারা ছিল আপনারা রোস্টার চেক করেন। বরিশাল শেরেবাংলার ডাইরেক্টর সে পালাইছে, শাস্তে চলে গেল এখান দিয়ে। ওনাকে ফোন দেওয়া হয়েছে বিকাল থেকে, উনি ফোন ধরে নাই, রেসপন্স করে নাই, মোবাইল বন্ধ রাখছে। যখন এনে সিনকেট দেখছে আমি লাশ নিয়ে বেরোতে দেই না, বাধ্য হয়ে উনি আসছে ক্যামেরার কারণে, মিডিয়ার ভয়ের কারণে। যখন আমার মোবাইল একটা অন করা হয়েছে ভাবছে সমস্যা হবে, এই উনি লুকিয়ে চলে গেল। বারবার হচ্ছে ডিউটি ডক্টরের কাছে যাই, তারা আসবে না। তারা বলছে যে কেবিনে হচ্ছে তারা যাবে না, তারা হচ্ছে এটা সম্ভব না, তারা বলে দিছে। প্রাইভেটে যেতে পারেন আপনারা, এরকমও বলছে। ওইখানে একটা মেয়ে ডক্টর ছিল, ডিউটি ডক্টর, তো তাকে আমরা বলি যে ক্রিটিক্যাল, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে বলে না আমি যাব না, তাকে হাত থেকে পায়ে ধরি নাই, সে যাবেই না, সেখানে উঠবেই না। সে বলতেছে যে ট্রলি নিয়ে আসেন, পেশেন্টকে নিয়ে আসেন, এখানে বসে সে দেখবে। আমি তাদের সাথেই সবসময় ছিলাম, কিন্তু ডাক্তারের কাছে যতবারই যাওয়া হয়েছে ডাক্তারের একটাই কথা ছিল যে আপনারা বেডে নিয়ে আসেন, নইলে প্রাইভেট হসপিটাল নিয়ে যান। আমরা এসে কেবিনে যে এত দূরে যে কেবিনে যে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবো না। অন্যান্য রোগীদেরও অভিযোগ, কেবিনের রোগীদের দিনের শুরুতে একবার পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। গুরুতর কোনো মুহূর্তেই আর চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসক ওই সকালবেলায় আসে, সকালবেলা একবার আসে, রাউন্ড দিয়ে দেখে যায়। আর ইমার্জেন্সি কোনো মুভমেন্ট হলে সকাল ওই তাড়াহুড়ো ওই মুহূর্তে আর ডাক্তার পাওয়া যায় না। উনি খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন ভিআইপি মানুষ হইয়া ওনাকে ভিআইপি কেবিন দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ন্যূনতম চিকিৎসা তাকে দেওয়া হয় না। ন্যূনতম যে একটা চিকিৎসা, ভিআইপি কেবিনে যদি ন্যূনতম চিকিৎসা না পায়, তাহলে সাধারণ মানুষের সাথে এই হাসপাতাল কি করে? এটাই, আর এইটার বিচার আমরা চাই। বিষয়টি খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আশ্বাস দেন হাসপাতালটির পরিচালক। পাশাপাশি 6 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইনকোয়ারি করে টিম করে 6 সদস্য 3 দিনের মধ্যে রিপোর্টটা দিলে, তারপরে যদি ডাক্তারদের ফল থাকে আমি সেইভাবে আমার অথরিটিতে যেভাবে সিস্টেম সেইভাবে আমি হয়তো রিভিউ ছিল। 1948 সালে জন্ম নেয়া রতন আলী শরীফ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।